সীতা কোথায়? এই যে পাতার প্রতি ভাবে পড়ে আছে। দাদা দাদা গো, ভাই ক্ষমা প্রার্থনা করো দাদা, আমি দেবীকে পাতার কুটিরে রেখে গিয়েছিলাম। আর তার চতুর পাশে মন্দির রেখা দিয়ে বলেছিলাম আমার ভাইয়ের মধ্যে ঘর ফিরে আসবে না পর্যন্ত এখান থেকে পা বেরোবে না দেবী, এখান থেকে পা বেরোবে না। ওরে ভাই লক্ষণ, ওরে ভাই লক্ষণে তুই কি করেছিস রে ভাই? এই গভীর জঙ্গলে নিশ্চয় কোন হিংস্র প্রাণী তাকে খেয়ে ফেলেছে নাকি রে ভাই? আমার মনকে কুকু গাইছে রে ভাই লক্ষণ, আমার মনকে কুকু গাইছে। ওরে ভাই লক্ষণ, ওরে ভাই লক্ষণ, আমি যে করেছি তাহারা কোথায় আমরা খুঁজে বেড়াবো? কে বলে দেবে আমার সীতা কোথায়? ওরে ভাই লক্ষণের পর আমরা কি করি রে ভাই? ওরে ভাই লক্ষণ, ওই গভীর জঙ্গলেকে যেন বাঁচাও প্রভু, বাঁচাও প্রভু বলে চিৎকার করছে। আমিও তো সেই শব্দ শুনতে পাচ্ছি দাদা, ওই গভীর জঙ্গলের ভিতর থেকে আসছে। চলো দাদা আমরা গিয়ে দেখি সে করছে ওই গভীর জঙ্গলে বাঁচাও প্রভু, বাঁচাও প্রভু করে ডাকছে। চলো আমরা ঘুরে গিয়ে দেখি, চলো আমরা ঘুরে গিয়ে দেখি ভাই, বাঁচাও প্রভু, বাঁচাও প্রভু বলে চিৎকার করে না। কে তুমি? কে তোমার এই অবস্থা করেছে? ওগো প্রভু, ওগো প্রভু, আমি তোমার পিতার মিত্র জটায়ু প্রভু, আমি তোমার পিতার মিত্র জটায়ু। ওগো প্রভু, আমার চিন্তা করতে হবে না প্রভু। লঙ্কাধিপতি রাবণ রাজা জানকীকে ধরে নিয়ে গেছে। ওরে ভাই লক্ষণ, ওরে ভাই লক্ষণ, এখন আমি কি করি, কি করে আমি অযোধ্যায় ফিরে যাবো সীতা দিনে? কি করে আমি সেই অযোধ্যায় ফিরে যাব? তুমি আর কেন দাদা? তোমার কান্না থেকে আমার মুখ ফেলে যাচ্ছি দাদা। তুমি একটু ধৈর্য ধরো দাদা, তুমি একটু ধৈর্য ধরো। ওরে ভাই লক্ষণ, ওরে ভাই লক্ষণ, তুই আমাকে ধরতে ধরতে করতে ভাই। আমি যে ঘরবাড়ি হারা করি, সীতা দিনে আমি কি করেছি অযোধ্যায় ফিরে যাবো? অযোধ্যাবাসীর কাছে কি করে আমি মুখ দেখাবো রে ভাই? কি করে আমি মুখ দেখাবো? ওগো দাদা, ওগো দাদা, তুমি চিন্তা করো না দাদা। ওই রাবণ রাজার কাছ থেকে সীতাকে উদ্ধার করার আমার একমাত্র উপায়। এখন আমরা বনের সমস্ত মানব মন্ত্রী যজ্ঞবান মন্ত্র হনুমানকে ডেকে নেবো দাদা। আর আমরা একত্রিত হয়েছে লঙ্কাতে যাবো। আর কাকুতি মিনতি করে যদি সীতাকে না ছেড়ে দেয়, তাহলে আমরা যুদ্ধ করে তাকে ভোগ করে আমরা সেই জানকীকে ফিরিয়ে আনবো দাদা, জানকীকে ফিরিয়ে আনবো। ওরে ভাই লক্ষণ, আর বিলম্ব করিস না। সেখানে সমস্ত মানবর্গ হনুমান এদিকে শ্রীরামচন্দ্র লক্ষণের নাম শুনতে পেয়ে বনের